রাম নারায়ণ রাম। আজকে একটু গতি, সময় এবং জীবন নিয়ে একটু আলোচনা। এই যে গতিটা কি, কাকে বলে গতি? গতিকে আমরা পাই চলমান ক্রিয়া হিসাবে। যে চলমান ক্রিয়া স্থির নয় তাকে বলা হয় গতি। ক্রিয়া মানে তো কাজ, আমরা জানি যে কোনো কাজ যা চলন্ত তাকে গতি হিসাবে আমরা ধরি। সময় ও গতির সম্পর্ক কি? সময় বলে আমরা যা নির্ধারণ করে থাকি এই চলমান ক্রিয়ার একটি রূপের পরিবর্তনের ব্যবধান, যাকে আমরা সময় বলে থাকি। চলমান ক্রিয়ার নির্দিষ্ট একটি রূপের পরিবর্তনের ব্যবধানকে আমরা সময় হিসেবে ব্যাখ্যা দিয়ে থাকলেও সময়কে সম্পূর্ণ ব্যাখ্যা করলে সময়কে অনাদি অনন্ত রূপে খুঁজে পাওয়া যায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ ইত্যাদি রূপে সময়কে পরিমাপ করে থাকলেও সময় বা কাল কিন্তু অনন্ত রূপে প্রদর্শন করে, যার শেষ নেই, যার শুরু নেই, শেষ ও শুরু দেখতে পাই না। আর গতির ক্ষেত্রেও যেমন সময় রয়েছে, তেমন অনন্ত সময়ের ক্ষেত্রে চলমান ক্রিয়া বা গতি হিসাবে আমরা যদি সৃষ্টির আদিকাল বুঝতে চাই, তবে বুঝতে পারবো চলমান ক্রিয়া বা গতি তবে থেকেই বইছে। তবে এই মহাবিশ্বের সৃষ্ট জগতের আদৌ কি আদি অন্ত আছে? না, শুধু আদি অন্তহীন পরিবর্তিত রূপ বয়ে চলেছে গতিতে। তবে সময় ও গতির আদি অন্ত কি আমরা খুঁজে পাই? প্রশ্ন। মনে হচ্ছে তো সময় ও গতির আদি অন্ত খুঁজে পাওয়া যায় না। সময় ও গতির মাঝে শুধু রয়েছে পরিবর্তিত রূপ। এই যে পরিবর্তিত রূপে আমরা প্রত্যেকেই, সকল শ্রেষ্ঠ জীব, এই সময় ও গতির মাঝেই এটা রয়েছে পরিবর্তিত রূপ হিসাবে। এই সময় ও গতিতে জীবজগতের ভূমিকা কিরূপ? জগৎ ও জীব কি সময় ও গতির মধ্যে দিয়ে পরিচালিত? জগৎ ও জীব কি সময় ও গতির মধ্যে দিয়ে পরিচালিত? প্রশ্ন। তাহলে উত্তরে কি হবে? পৃথিবীর সৃষ্ট জীবের মাঝে অবশ্যই সময় ও গতি নির্ধারিত, তা আমরা দেখতে পাই। এই সময় ও গতি নির্ধারিত আছে বলেই জীবের চলমান ক্রিয়ার সময় নির্ধারণ রয়েছে। এই সময় ও গতি নির্ধারিত আছে বলেই জীবের চলমান ক্রিয়া নির্ধারণ রয়েছে। আবার প্রত্যেকটি জীবের আয়ু নির্ধারণ রয়েছে সময় ও গতিতে। এক একটা জীব, নানান জীব, আমরা প্রত্যেকের আয়ু নির্ধারণ রয়েছে সময় ও গতির সূত্র ধরেই। জীবের সমস্ত কর্মে সময় ও গতি লক্ষ্য করা যায়। প্রত্যেক জীবের সমস্ত কর্মে, সমস্ত ক্ষেত্রে এই সময় ও গতি লক্ষ্য করা যায়।
আবার সময় ও গতির মাঝেই রয়েছে জীবের পরিবর্তনের খেলা। প্রকৃতির থেকে সৃষ্ট জীব আমরা, সৃষ্টি হচ্ছে পরিবর্তনের মাধ্যমে। শরীরটা এই পঞ্চভূতেরই সংমিশ্রণেই রূপান্তরিত মাত্র। আবার রূপান্তরের মাধ্যমে পঞ্চভূতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তবে যে চেতনাবোধ নিয়ে এই পঞ্চভূতের সংমিশ্রণের দেহকে পরিচালিত করছি, মৃত্যুর পর কি হয় তার, বা মৃত্যুর আগেই বা কোথা থেকে আসে? আমরা যখন সদ্যজাত শিশু অবস্থায় থাকি, তখন আমাদের সেই চেতনাবোধ আমরা নিজেরা কিভাবে টের পাই? সেই সদ্যজাত শিশুর একটা অবস্থার পর আমরা নিজেরা বুঝে উঠি যে এটা আমি, এই আমার কিছু রয়েছে। তাহলে আমি কি পর্যালোচনা করলে কি দেখতে পাই? সময় ও গতির সঙ্গে আমার সম্পর্ক কীরকম? আমি কি পর্যালোচনা করলে এক উঠে আসে প্রকৃতির সংমিশ্রণ, আর এক যাকে চেতনাবোধ বা আত্মা সম্বোধন করে থাকলেও সেটা যেন শূন্যাবস্থার প্রতিফলিত রূপ। তাহলে কিভাবে বুঝবো যে শূন্যাবস্থার প্রতিফলিত এই আমি রূপ? তাহলে এই আমার চেতনাবোধকে পর্যালোচনা করে দেখলে পাই এই চেতনাবোধ এমন এক চেতনাবোধ যাকে মন একখাও দেওয়া যায়। এই যে মন, যার কাজ মনন করা বা কোনো কিছু চেতনার সারা প্রতিফলিত করা, মন নামক চেতনাবোধে সেই সারা আসে শূন্য থেকেই। যা কিছু মনের মননে আমরা আনি তা পরিদৃশ্যমান এই জগৎ থেকেই শুধু নয়, তা আসে এমন এক পথ ধরে যে পথের নাম দেওয়া যায় শূন্যপথ। আবার এই আত্মা বা চেতনাবোধ যেমন মন দ্বারা, তেমনি আমির জাগ্রত ঘুমন্ত অবস্থাকে যদি স্টাডি করি, তাহলে দেখা যায় যে চেতনাবোধ জাগ্রত অবস্থায় কাজ করছি মনন দ্বারা, সেই চেতনাবোধ ঘুমন্ত অবস্থায় এক স্বপ্নরূপ অবস্থা আর এক গভীর ঘুম, যা শূন্যাবস্থা হয়ে যায়। আমি কি ভাববো বা মনে কখন কি ভাবনা প্রবেশ করবে, সেই ভাবনা আসার পথ কিন্তু দেখা যায় না, যাকে শূন্য বলা যায়। তাহলে এই আমিকে পর্যালোচনা করলে আমরা কি বুঝতে পারবো, এবং সময় এবং গতি এবং আমির সম্পর্কে কিভাবে আমরা সম্পর্কযুক্ত, তা আমরা যদি সঠিকভাবে পর্যালোচনা করে দেখি, তাহলে নিশ্চয়ই এর সত্যতা আমরা খুঁজে বার করতে পারবো। তো এটুকুই আজকে বলার ছিল। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই জানাবেন। রাম।